أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহু আখরাজাকুম, আল্লাহই তোমাদের বের করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভে থেকে একজন বের করেছে। তিনি কে? আমাদের মায়ের গর্ভের থেকে বের করেছেন কে? কে? সন্দেহ আছে নাকি? আল্লাহ যদি বের করার পূর্বে আমাকে মায়ের গর্ভে মৃত্যু দান করতেন, আমি কি জজ কোর্টে আপিল করতে পারতাম? কোন নেতার কাছে যেতে পারতাম? তাহলে একটু সুবহানাল্লাহ হবে না? মায়ের গর্ভের থেকে আমাদের বের করেছেন কে? আল্লাহ পাক ডেকে বলেন, বান্দারে তাকাও তোমার আশপাশের দিকে, এমন মহিলা আছে হাসপাতালে ডেলিভারি করেছে, ডেলিভারি করা সম্ভব হয় নাই, তার সিজার করা লেগেছে, কিন্তু কষ্ট করে সিজার করার পরে পেটের মধ্যে সন্তান দেখেনি, তো ওই বাবা কারোর কাছে আপিল করার কোন সুযোগ পায় না। বান্দা বান্দি, আমি আল্লাহ যদি মায়ের গর্ভের ভিতরে তোমাদেরকে মৃত্যু দান করে দিতাম, এত বাহাদুরি তোমার থাকতো না, এত অহংকার থাকতো না, এত বংশের গরম থাকতো না, দলের গরমও থাকতো। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহই তোমাকে মায়ের গর্ভের থেকে সহিহ সালামতে বের করলাম। কেমন করে বের করলাম? বের করার সময় তোমার অবস্থা কেমন ছিল রব্বুল আলামিন সেটাও বর্ণনা করে দিয়ে বলছেন, বান্দা বান্দিরে, লা তা'লামুনা শাইআ, এমন একটা অবস্থায় মায়ের গর্ভে থেকে তোমাকে বের করে আনলাম, যে অবস্থায় তুমি বান্দা কিছুই জানতা না। আমরা ছিলাম অজ্ঞ, অশিক্ষিত, কিছুই জানতাম না আমরা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দিরা, আজকে যেই জ্ঞানের বাহাদুরি তুমি করো, শিক্ষিতর বাহাদুরি তুমি করো, যেই দিন মায়ের গর্ভে থেকে তুমি বের হয়েছিলা, ওই দিন তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না। আমি আল্লাহ শুধু মায়ের গর্ভে থেকে তোমাকে বের করলাম না, আমি আল্লাহ দায়িত্ব নিয়া তোমাদের মধ্যে জ্ঞানের আলোটাও ছড়াইয়া দিয়েছি। তবে কতটা দিয়েছেন? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলছেন, বান্দা, দুনিয়াতে চলতে যে সসীম জ্ঞান দরকার, এই সীমাবদ্ধ জ্ঞানটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মায়ের গর্ভের থেকে বের করলেন কে? আসতে বলবেন না, মেহেরবানি করে জোরে বলেন কে? আমরা এমন একটা পর্যায়ে মায়ের গর্ভে থেকে বের হলাম, যেই সময় আমরা কিছুই জানতাম না, বুঝতাম না, জ্ঞানটাও দান করেছেন কে? পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক এবার ডাক দে বলেন, তোমাকে কোন জিনিসটা আমি আল্লাহ আগে দিলাম, বান্দারে শোনো,
وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون বান্দা তুমি কিছুই জানতে না, সর্বপ্রথম আমি আল্লাহ ভালোবেসে বান্দা বান্দিকে সামআ মানে শ্রবণের শক্তি দান করে দিলাম। তার মানে মায়ের গর্ভের ভিতরে সন্তানের যেই জিনিসটা সর্বপ্রথম যেই অঙ্গটা বেশি কাজ করে সেই অঙ্গটার নাম হলো কান। নাম কি? এই যে নাম কি? কান দিয়ে কি করি? শ্রবণ করি, মানুষের কথা শুনতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা আমি প্রথম দায়িত্ব নিয়ে মায়ের গর্ভে তোকে শোনার শক্তি, শ্রবণের শক্তি দিয়ে দিয়েছি। এই জন্য মায়ের গর্ভের ভিতরে মা যখন কোরআনুল কারীম পড়ে, গর্ভে থেকে সন্তান শুনে শুনে কোরআন আলা হয়। কিন্তু মা যদি সন্তান গর্ভে রেখে কোরআন তেলাওয়াত না করে বাড়ির মধ্যে টেলিভিশন দেখে অথবা বাজে বাজে কথা বলে ঝগড়া করে, ওই কথাগুলো পেটে সন্তান শুনতে পায়। আমার ভাইয়েরা খুব লক্ষ্য করেন, আল্লাহ পাক আমাদের শ্রবণের শক্তি কান দিয়ে দিলেন। এই কানের মাধ্যম দিয়ে আমরা শুনি। এরপরে মায়ের গর্ভে থেকে যখন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন আল্লাহ পাক, আমি যখন ভূমিষ্ঠ হইলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার বাবা আমাকে আব্বা আব্বা বলে, বাজান বলে, সন্তান বলে। আমি শুনে শুনে বড় হয়ে বুঝতে পারলাম এই পৃথিবীর জমিনে ইনি হবে আমার বাবা, ইনি হবে আমার মা, ইনি হবে আমার নানা, ইনি হবে আমার নানি, ইনি হবে আমার দাদা, ইনি হবে আমার দাদি, চাচা চাচি, খালা খালু, সব কিছু শুনে 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 আমি আপনি যখন বড় হলাম, বলেন তো শোনার মাধ্যম দিয়ে মানুষগুলো সর্বপ্রথম জ্ঞান অর্জন করে, আর এই জ্ঞানটা বড় হওয়ার পরে ধীরে ধীরে প্রকাশিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এখানে যারা কোরআন শুনতেছেন, শোনার মাধ্যম দিয়ে আপনার জ্ঞানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে, যদি সেটা আমলের নিয়তে শুনতে পারেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ পাক শুধু তোমারে কান দিয়ে দিলাম না, ওয়াল আবসার, আমি আল্লাহ তোমাকে দেখার জন্য দুইটা চোখ দিয়ে দিলাম। কি সুবহানাল্লাহর বাজার কি বেশি নাকি? যে আপনারা বলতেই চাচ্ছেন না যে হুজুর না সব কিছুর দাম বাড়ছে, সুবহানাল্লাহরও দাম বেড়ে গেছে। কি বললে কি সমস্যা হয়? চক্ষু দিয়েছেন কে? জোরে জোরে। এই চক্ষু দিয়ে চাষকলের মধ্যে চা খাবেন আর টিভি দেখবেন, এই জন্য কি আল্লাহ চোখ দিয়েছেন নাকি? বলেন। আজকে টেলিভিশন দেখার লোক আছে না নাই? ওই চাষকলে হাজিও যায় না যেই চাষকলের মধ্যে টিভি থাকে না। হ্যাঁ, কথা বলা লাগবে, ঠিক কিনা বলেন? ওই চাষকলের মধ্যে মুরব্বিও যায় না যেই চাষকলের মধ্যে টিভি থাকে না। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আমি আল্লাহ জ্ঞান শূন্য করে মায়ের গর্ভে থেকে তোমাকে বের করার পরে আমি আল্লাহ তোমাকে শ্রবণের শক্তি কান দিয়ে দিলাম। শুধু কান দেই নাই রে বান্দা, আমি আল্লাহ দেখবার জন্য অত্যন্ত আদর করে দুইটা চোখের মালিক তোমারে বানায় দিয়েছি। الذي خلقك فسواك فعدلك। রব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে দলিল দিয়ে বলছেন, বান্দা বান্দি রে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, দৈহিক শক্তি দিয়ে দিলাম, এবং মাথা থেকে পা পর্যন্ত এই মাথা, চোখ, নাক, জিহ্বা, ঠোঁট, এই শারীরিক সব নিয়ামত আমি আল্লাহ দিয়ে দিয়েছি।
এর মধ্যে আয়াতের মধ্যে স্পেসিফিক ভাবে আলাদা করে উল্লেখ করে আল্লাহ পাক ডাকতে বলে, বান্দারে আমি আল্লাহ শুধু তোমার কান দিলাম না, দেখার জন্য চক্ষু দিয়ে দিলাম, নজর দিয়ে দিলাম। এই চক্ষু দিয়া শুধু তুমি গার্লফ্রেন্ড দেখবা না, এই চক্ষু দিয়ে শুধু ভালোবাসা দিবসে পার দেখবা না, এই চক্ষু দিয়ে তোমাকে অবশ্যই আল্লাহর কোরআনুল কারীম দেখতে হবে। দেখছে না মনে? আজকে কি আমরা কোরআন দেখার সময় পাই না তো? কিন্তু এই যে 14 ফেব্রুয়ারি আইতেছে না, কথা পাই কি গম এসে গেছেন নাকি? 14 ফেব্রুয়ারি আছে না, কি দিবস? এখন যুবকের 3 অক্ষর লাভ দিয়ে উঠছে, কয় হুজুর তো মনের কথা কয় রে। কয় অক্ষর? 3 অক্ষর মানে ক, ল আর ব। কল লাভ দিছে কি দেয় নাই? অনেকেই মা বাবার কাছ থেকে টাকা নিয়ে টাকা সংগ্রহ করে 14 ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ডকে উপহার দেওয়া লাগবে। তার চেহারার দিকে তাকাইলে ইতিমের মতো তাকায়া থাকে, পাশ দিয়ে গাড়ি যায়, ওর খেয়াল নাই। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে এইটা দেখার জন্য তোমাকে চক্ষু নামক দৌলত দিলাম না, আমি আল্লাহ চোখ দিয়ে দিয়েছি। আমার কিতাবটা দেখে দেখে পড়বা, আমি আল্লাহ তোরে খুশি হইয়া জান্নাতের মালিক বানায়া দেব। চক্ষু নামক নিয়ামতটা দিলেন কে? আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা বান্দি, পৃথিবীর জমিনে লাইট জ্বলে, এই লাইটের জন্য কারেন্টের লাইনের বড় প্রয়োজন। তোমার হাতের মধ্যে একটা লাইট আছে, নাম টর্চ লাইট। এই টর্চ লাইট চালাবার জন্য চার্জের প্রয়োজন আছে না নাই? চার্জ দেওয়ার জন্য চার্জারের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে জন্মের পর থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত তুমি চোখ দিয়ে দিয়ে কত নিয়ামত গুলো পৃথিবীর জমিনে দেখতেছো, ওই তোমার হাতের টর্চ লাইটের মতো এই চোখের এই বাল্বের যদি চার্জ দেওয়া লাগতো, বলেন তো বিপদ বাড়তো না কমতো? কথা বলে না? এটাও তো একটা লাইট নাকি? চোখ একটা কি লাইট না? আপনার আমার টর্চ লাইট চার্জ দিতে হয়, চোখের চার্জ দিছেন? এই সাইডে পিন পুন আছে নাকি? যদি থাকতো বিপদ বাড়তো না? হঠাৎ করে আটতে বাড়ি গেছেন কিন্তু ব্যাগের মধ্যে চার্জার তোলেন নাই, চোখের চার্জার তোলেন নাই, অথবা ট্রেনে জার্নি করতে গেছেন, যেই ব্যাগের মধ্যে আপনার চোখের চার্জার সরোইডে নিয়ে চলে গেছে, আপনার অবস্থা কি হইতো বলে? আল্লাহ পাক দেখে বলে, বান্দারে তোরে কত ভালোবাসি আমি আল্লাহ, যেই চক্ষু দিয়েছি আমি আল্লাহ, এই চক্ষের তারটা ব্রেনের সাথে অটোমেটিক ফিট করে দিয়া অটো চার্জের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, কত আসতে বলে রে ভাই, একটু জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যখন ঘুমায় যাও, তুমি ঘুমায় যাও, কিন্তু আমি যেই শরীর তোমারে দিয়েছি, শরীরের পার্টস পাতি গুলো ঘুমায় যায় না রে বান্দা। তোমাকে যেই দৌলত দিলাম এর মধ্যে একটার নাম হলো হার্ট। তুমি ঘুমাও, তোমার হার্ট যদি 2 মিনিটের জন্য ঘুমায় যাইতো, ওই ঘুমের মধ্যেই তোমার জানাজার খবর হয়ে যেত, তুমি বুঝতে পারতা না। ও বান্দা, তুমি ঘুমাও, তোমার শরীরের ফুসফুস ঘুমায় না, যদি ঘুমায় যাইত তোমার নিঃশ্বাস ভিতরে যাইতো না, তুমি মারা যাইতা। ও বান্দা বান্দি, তুমি ঘুমাও, তোমার ব্রেন ঘুমায় যায় না, যদি সব ব্রেনের সব স্তরগুলো ঘুমায় যাইত, ওই ব্রেনটা তোমার চোখের চার্জের ব্যবস্থা করতে পারতো না। সকালবেলা ওইটাই তুমি চোখের মধ্যে ডলতা, কিন্তু দেখতে পারত না। আমি আল্লাহ তোর ঘুমের মধ্যে শরীরকে রিসার্চ করে দেওয়ার অটোমেটিক ব্যবস্থা চালু করে দিয়েছি। এরপরেও আমরা আল্লাহকে চিনতে পারি না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে চক্ষু নামক কেউ দৌলত নিয়া তুমি কি কখনো গবেষণা করেছো? কখনই কি এটা জেনে দেখেছো আল্লাহ কি কি দিয়েছেন চোখের ভিতরে? আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আজকে দুনিয়ার জমিনে
এই বিজ্ঞান বিস্ফোরণের যুগে আপাতত অধিকাংশ মানুষের হাতে স্মার্টফোন আছে না নাই? আসতে বলে এখন যদি কোনো যুবকের হাতে আইফোন 60 প্রো থাকে, কি সবাই তাকায় থাকবা? ফোন একটা কিনছে বা বলবে না? বলবে না? ওই ফোনের মধ্যে দেখবেন ক্যামেরার সাইডে মেগাপিক্সেল লেখা থাকে, ক্যামেরার সাথে বড় জোর 500 মেগাপিক্সেল ক্যামেরা আপনি দেখতে পারবেন ফোনের মধ্যে। কিন্তু বাংলার এই জমিনে বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ টাকা দিয়ে ওই ফোনটাকে আপনাকে ক্রয় করে ঘরে নিতে হবে। রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে এমন 2টা চোখ তোমার মধ্যে অটোমেটিক ফিট করে দিয়েছি। এই ডাইনের চোখ 13 কোটি, বামের চোখ 13 কোটি, একই সাথে 26 কোটি জিনিস একই সাথে ক্যাপচার করার ক্ষমতাই চোখ রেখে দেয়। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার 500 মেগাপিক্সেল ওয়ালা ক্যামেরার দাম, ফোনের দাম যদি 2 লাখ টাকা দেখে না লাগে, আল্লাহরে কয় লাখ দিছে? কথা বলে না, দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ এই দামি চোখটা তোমারে দিয়ে দিলাম। মায়ের গর্ভে থেকে তুমি বের হয়েছিলা, কিছুই জানতে না, শ্রবণ করার জন্য কান দিয়ে দিলাম, দেখার জন্য আমি আল্লাহ তোরে চক্ষু দিয়ে দিলাম। শুধু এই 2টা জিনিস দিলাম না রে বান্দা, আল্লাহ এখানে আরেকটা শব্দ দিয়েছে, আল আফইদা। আমি আল্লাহ শুধু কান আর চোখ দিলাম না, আমি আল্লাহ বোঝার জন্য তোরে একটা দামি অন্তর দিয়ে দিয়েছি। হৃদয় বলে যারে, হৃদয় কি বলে ভাই? আজকের হৃদয়ের মধ্যে টুনির মা বাস করে। কথা বলেন না কেন? অনেকের হৃদয়ের মধ্যে সখিনা বাস করে। বাঁচব না তো মরেই যাব, বাঁচাতে পারবে না তো তুমি মরেই যাও, বাঁচায় কি হবে? 100 আটার দাম। আল্লাহ পাক ডেকে বলে, যেই দামি অন্তর আমি আল্লাহ তোরে আমি দিয়েছি রে বান্দা বান্দি, ওই অন্তরের মধ্যে টুনির মা নয়, টেপার মা নয়, সকিনা জরিনা নয়। যদি আমার ভয়টাকে স্থান করে দিতে পারো, আমি আল্লাহ তোরে খুশি হইয়া জান্নাতওয়ালা বানায়া দেব। আবার ওই অন্তরের মধ্যে সম্পদের লোভ ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? ওই অন্তরের মধ্যে টাকার লোভ ঢুকে গেছে, ওই অন্তরের মধ্যে ব্যাংক ব্যালেন্সের লোভ, আজকে বাসা বেঁধেছে, বিল্ডিং করার লোভ বাসা বেঁধেছে। এই জন্য অন্তর থেকে আমার আল্লাহ দেওয়া অন্তর থেকে আমার আল্লাহর ভয়টাই কিন্তু দূরে চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের অন্তরের মধ্যে সম্পদের লোভ পাওয়া যায়, বিল্ডিং বানানোর আশা পাওয়া যায়, ওই যে সখিনা জরিনারে পাওয়া যায়, খালি আমার আল্লাহর ভয়ই পাওয়া যায়। অন্তরটা দিলেন কে? জোরে, আরো জোরে। আপনার বাবা দিছে, মা দিছে, সন্তান দিছে, নেতা দিছে, দলের লোক দিছে, দিল কে? আরো জোরে। এই অন্তর দিয়ে যে মানুষের ক্ষতি করার চিন্তা করেন, কেমন করে করেন? আল্লাহ পাক ডাক দেবারে, বান্দারে যেই অন্তর, যেই হার্ট আমি আল্লাহ তোমারে দান করে দিলাম, তুমি কি জানো নাকি ওই দামি হার্টের মধ্যে এমন অটো মেশিন আমি আল্লাহ বসায় দিয়েছি, প্রতি 24 ঘন্টার মধ্যে 4500 লিটার রক্ত শোধন করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে। কয় হাজার লিটার? 4500 লিটার পানি যদি আপনি প্রতিদিন মোটর দিয়ে তোলেন, ভাই একটু বুঝে শুনে আনসার দেন, প্রতি মাসে বিলটা কম আসে না বেশি আসে? বিল কম আসে না বেশি আসে? লেখা আছে বিলের কাগজে, যদি সময় মতো বিল পরিশোধ না করো, পূর্ব সতর্কতা ছাড়াই তোমার লাইন কেটে দেওয়া। আল্লাহকে কি কোনোদিন বিল দিছেন আপনি? কথা বলে না, দিছেন? আল্লাহ পাক এখন আপনার অন্তরের তার কেটে দেন নাই।
অন্তরের তার এমন একটি তার, সেটা হলো হার্ট। আল্লাহ তো কেটে দেন না, তাই মাঝে মধ্যে হার্ট অ্যাটাক আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আমি আল্লাহ বুঝবার জন্য আল আফিদা, মায়ের গর্ভের থেকে বের করলাম, তুমি কিছুই জানতে না। কান দিলাম, চোখ দিলাম, বোঝার জন্য অন্তর দিয়ে দিলাম। তুমি কান দিয়ে চোখ দিয়ে দেখবা, কান দিয়ে শুনবা, অন্তর দিয়ে বুঝে বুঝে ভালো কোনটা, খারাপ কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, এইটা বেছে বেছে অন্তর দ্বারা বুঝে আমল করতে হবে। এই জন্য আল্লাহ বোঝার জন্য অন্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ বিবেকের নামক আদালত দিয়েছেন। গরুর হাট আছে, কিন্তু গরুর বোঝার মতো ক্ষমতা, এই জন্য নিজের জমিতেও খায়, অন্যের জমিতেও। ছাগলের হাট আছে, কিন্তু আফইদা, ফাহমুন, বুঝার মতো কোন শক্তি আল্লাহ তারে দেয় নাই। এই জন্য নিজের মালিকেরটাও খায়, অন্যের মালিকটাও খায়া মাঝে মাঝে খোয়ারে ওঠে, কথা বলে না। আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহ তোরে শুধু হাট দিলাম না, বোঝার জন্য ক্ষমতা দিলাম। এই জন্য তুমি পদ্মা মাছ বোঝো, বাইম মাছ বোঝো, শয়তান মাছ বোঝো, সাদাও বোঝো। খাইতে দিলে আগে কোনটা খান? বলে পদ্মা আগে খাবো, স্বাদটা বেশি। বললাম নাকি? এই যে বুঝলেন কি দিয়া? কি দিয়া? এই বোঝার শক্তি দিয়েছেন কে? আপনার কাছে একজন 1000 টাকার একটা বান্ডেল রাখলো, 500 টাকার একটি বান্ডেল রাখলো, বলা হলো আপনি নিবেন কোনটা? গরু হইলে যে কোনো একটাই কামড় দিবে, ও বোঝে না। আপনি যদি কোনোদিন প্রাইমারিতে নাও পড়েন, কোন বান্ডেল নিবেন? কেন? কারণ এইটাতে আছে 50,000, এইটাতে আছে 1 লাখ, ঠিক কিনা? এই যে 1 লাখ টাকার বান্ডেলটা বুঝে বুঝে নেন, কি দিয়া? অন্তর দিয়া। আপনার মারে কেউ যদি মা ডাকে, আপনি মেনে নিবেন? আপনার অন্তর বাধা দিয়ে বলে না, ওটা তোমার মা, ও কেন মা বলবে? আপনার বাবারে কেউ বাবা ডাকলে আপনি সেটা মেনে নিতে পারেন না। আপনার ছেলেটারে ছেলে বললে আপনি সেটা মেনে নিতে পারেন না। অন্তর দ্বারা বুঝতে পারেন। এত কিছু অন্তর দ্বারা বুঝেন, কিন্তু হারামটা বোঝেন না কেন? কবরে যায় দেখেন বাটাম রেডি আছে, কথা কয় না? আছে না? এমন আছে না? নামাজ পড়ে 5 ওয়াক্ত, সুদ খায় 6 ওয়াক্ত, কথা কয় না? নামাজ পড়ে 5 ওয়াক্ত, জনগণকে ঠকায় 8 ওয়াক্ত, আছে না? জোহরের নামাজ পড়ে দোকানের মধ্যে বসছে, দেখবেন অনেক দোকানদার দাড়িও সাদা, চুলও সাদা, টুপিও সাদা, দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম, দেখে মনে হয় ফেরেশতার চাচতো ভাই। কিন্তু যখন ডিজিটাল পাল্লায় চাউল মাপ দেয়, বলেন তো ওজনের মধ্যে কার সাজি আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এই অন্তর নামক জিনিস তার মধ্যে থাকার পরে ও বোয়াল মাছ চিনল, পদ্মা চিনল, গরুর গোস্ত চিনল, 1 লক্ষ টাকার বান্ডেল চিনল, কিন্তু এই বিবেক দ্বারা যে ওজনে কম দেওয়া যাবে না, এইটা এখনো অনেক দোকানদার বোঝে না। বললাম নাকি? সব অন্তর দ্বারা বুঝতে পারে। অন্যের বাগানের আম গাছের আম নিজে পারা যাবে না, এইটা অনেকেই বুঝতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই জন্য অন্তরের মধ্যে আল্লাহর ভয়টাকে স্থান দিয়ে দাও। তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি ঢুকে যায়, ওই অন্তর থেকে ধীরে ধীরে অন্যায়গুলো এমনি বের হয়ে যাবে। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। একটা কলসির মধ্যে পানি আছে, কি আছে? আর একটা কলসির মধ্যে তেল আছে, সামান্য কিছু তেল আছে। বলেন তো, তেলওয়ালা কলসির মধ্যে যদি পানি ঢেলে দেওয়া যায়, তেলটা নিচে থাকে না উপরে থাকে? আসতে বলে, উপরে থাকে। পানি ধীরে ধীরে ঢোকে, তেলটাও উপরে ওঠে। এক পর্যায়ে যদি বেশি পরিমাণ পানি দেন, দেখবেন ওই তেলটা ভাসতে ভাসতে কলসির মাথার উপর দিয়ে বেয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার কলিজার মধ্যে অন্যায় ঢুকে গেছে, সুদ ঢুকেছে, হিংসা ঢুকে গেছে, রাহাজানি, ছিনতাই, খুন খারাপি করে অন্তরটাকে কলুষিত করে ফেলেছ রে বান্দা বান্দি।
যদি তুমি ওই পানির মতো ধীরে ধীরে অন্তরের মধ্যে আল্লাহর ভয়টাকে ঢুকাতে পারো, পানি তোমার অন্তরের ভিতরে ধীরে ধীরে যাবে, আর ওই তেলের মধ্যে অন্যায়গুলো ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকবে থাকবে থাকবে। এক পর্যায়ে আল্লাহর ভয় যদি পরিপূর্ণ তুমি যদি অর্জন করতে পারো, তোমার অন্তর থেকে কলসির মতো সুবে উপচে পড়বে। ওইভাবে যেমন তেলটা উপচে পড়ল, তোমার অন্যায়, তোমার রাহাজানি, চিন্তায়, সুদ, ঘুষ, অমন করে এই অন্যায় থেকে তোমার অন্তরটাও পবিত্র হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয় জাগে তখন জুমার দিন আসে, যখন সারা সপ্তাহ মসজিদে যায়, কথা বলে না, আছে না নাই? এই যে এখান জালসা আসছেন, আল্লাহর ভয় হইতেছে, মনে হয় হুজুর যা বলে ঠিক। আল্লাহর ভয় তাকে জাগে তখন জানাজার নামাজে যাই যখন, আল্লাহর ভয় কিছু অর্জন করি তখন, আমাদের আপনজনকে মাটি দেই যখন, কবরের স্থানে গেলে আমার ভয় জেগে ওঠে, হারে একদিন বুঝে আমাকে এরকম করে কবরের মধ্যে চিরতরে ঢেকে দিবে। কিন্তু এই মানুষগুলোই যখন বাড়ির মধ্যে চলে আসে, আগের জীবন পরের জীবনে একই তালে চলে, এতটুকু পর্যন্ত পার্থক্য খুঁজে পাওয়া যায় না। ভুল বললাম নাকি? ভাই ভুল বললাম নাকি? এই জন্য আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে অন্তর দেওয়ার পর অন্তর দ্বারা তুমি যদি না বোঝো, তুমি যদি সেই তোমার বুঝ গরু বাছুরের মতো হয়, কারণ গরু হালাল হচ্ছে না, হারামও হচ্ছে না, নিজের মালিকটা খাওয়া লাগবে, দড়িটা একটু ঢিল দিল, পাশের আইলেটটাও খেয়ে সাফ করে দিবে, আর বিবেক এটা কোলাইলো, এই বিবেক দ্বারা ও কিন্তু বুঝে যাবে। আবার ভাইরা, হালাল হারাম বোঝে নাই গরুটা, কিন্তু তোমার তো আমি আল্লাহ জ্ঞান দিয়ে দিলাম। এই জ্ঞান দেওয়ার পরেও তুমি যদি হালাল হারাম না বোঝো, তোমার পরিচয় কেমন হবে? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারিমার মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, এরা হলো চার পায়া জানোয়ার, তার চেয়ে অনেক শ্রেষ্ঠ। এবার আমাকে দোষ দিবেন না, যাদের অন্তর থাকার পরে অন্তর অনুযায়ী বিবেক জাগে না, এরা যে চার পায়া জানোয়ার, এইটা আমি বলছি না, কে বলছে? আমাকে দইরে কি লাভ আছে? বলছে কে? আর জোরে। আপনি পদ্মা মাছ বোঝেন, বাইন মাছ বোঝেন, আপনি ছোট টাকা নিতে চান না বড় টাকা নিতে চান, ওই অন্তর দ্বারা কেন আপনি সুদ বুঝলেন না, ঘুষ বুঝলেন না, আইল ফেরা বুঝলেন না, পরের হক নষ্ট করা বুঝলেন না? বোঝা গেল আল্লাহর ফতোয়ার মাধ্যমে এরা মানুষ সেজে বসে থাকলেও আল্লাহর ভাষায় এরা চার পায়া জানোয়ার, তার চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। সুদ খাওয়া ভালো না খারাপ? সুদ পবিত্র না অপবিত্র? ঘুষ পবিত্র না অপবিত্র? বলেন এইবার, পশুদের মধ্যে অপবিত্র জিনিস খায় দুইটা পশু, তার ভিতরে একটার নাম কুকুর আর একটার নাম শূকর। এদের যতই পোলোয়া বিরিয়ানি খেতে দেন, এরা মানুষের মল দেখলে কিন্তু থাক। কুকুরকে খাওয়াও যত ঘি পোলোয়া, কুকুরকে খাওয়াও যত ঘি পোলোয়া সানা, তবু তার খাজলো তেরে দোষে, তবু তার খাজলো তেরে দোষে, গু পেলে সারবে না, কুকুরকে খাওয়াও যত ঘি পোলোয়া। কথা বলেন না কেন? কুকুরকে যদি আমার মতো হুজুর নিয়ে ওয়াজ কইরা বুঝান, কুকুর রে তোর মালিক বড় ভালা, তোরে 3 ওয়াক্ত বিরিয়ানি খাইতে দিবে, গোস্ত খেতে দিবে, মাছ খেতে দিবে, খবরদার টয়লেট পাইলে তুই কিন্তু চাটন দিবি না। হুজুর ওয়াজ করে দিল, আর যদি ছুটি পায় আর ছোট ছেলের
পায়খানা করছে নগদ গরম গরম সারবে, কথা কয় না, ও সারবে। এই যে কুকুর খাইলে এটা পাক না না পাক, এই জন্য কুকুর না পাক না না পাক, হারাম জিনিস খায়া না পাক হয়ে যায়। পৃথিবীর মানুষ, আল্লাহ পাক দেখে বলে বান্দারে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসা হালাল করে দিয়ে সুদকে হারাম করে দিলাম, হারাম জিনিস খায়ও না। আজকে অনেকেই সুদ ঘুষ খাইয়া এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট হইছে কি হয় নাই? এরা যতই নামাজ পড়ুক আল্লাহ কয় তুমি তো বালা না, তুমি তো বাকি না, নামাজ পড়লেই কি হইব, না পড়লেই কি হইব, কথা বলে না। আর কুকুরের চরিত্রের মানুষগুলো আল্লাহর দরবার যদি হাত বাড়ায় দোয়া কবুল হবে। আল্লাহর কাছে যখন দোয়া করি কম করি না। ও মালিক, পৃথিবীর জমিনে আমরা বাংলাদেশি 95% মুসলমান, আল্লাহ কয় আমি গুনে 2% পাই না, তুই 95% খুঁজিস কোন রে, কথা বলে না। আমরা বলার সময় কম বলি না আল্লাহরে, আল্লাহ 96% মুসলমান, আল্লাহ কয় যেগুলো সুদ খায় ঘুষ খায় এটা তো মানুষ না, 4 পায়া জানোয়ার, এইগুলোকে বাদ দিয়ে দেখ কয় পার্সেন্ট ঠিকই, কথা কয় না। হিংসা করা গর্ব করা এটা মুমিনের কাজ না শয়তানের কাজ, কথা বলা লাগবে। তাহলে আজকে যারা অহংকার করে হিংসা করে এটা মুমিন না শয়তান? তা আপনি যে এই অহংকারকারী লোক এলাকায় আছে না নাই? কারোর মধ্যে টাকার অহংকার, কারোর মধ্যে বংশের অহংকার, কারোর মধ্যে ভাইয়ের অহংকার, কারোর মধ্যে চেহারার অহংকার, কারোর মধ্যে শ্বশুর বাড়ির অহংকার। জানিস আমার শ্বশুর কি চাকরি করে, ফোন দেবো, হ্যাঁ এখনই পেরিয়ে হালাবো নেব, কথা কয় না। শ্বশুর বাড়ির অহংকারও আছে না নাই? ভাইয়ের অহংকার আছে না নাই? হিংসা আছে না নাই? আমি হব ও হবে কেন? আমি হব ও হবে, আমি উন্নত করব ও উন্নত করবে কেন? আমি ভালো হব ও ভালো হবে কেন? আমার থাকবে ওর থাকবে কেন? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইভাবে ধীরে ধীরে যদি মাইনাস করেন হার বাজবে তো, হার বাজবে। তো মোনাজাতের সময় যে আল্লাহরে বলেন আল্লাহ 96 মুসলমানের দেশ, আল্লাহ কই গুনিয়ে দে গুনিয়ে দে, কষ্ট হইতেছে তো অন্তর দ্বারা সুদ ঘুষ বুঝে ছেড়ে দিতে হবে না তো? হবে না? না হবে? হবে না? হবে হবে, ছেড়ে দিবেন। মাহে রমাদান আসতেছে না, ছেড়ে দিবেন? বলে হুজুর আমরা ছেড়ে দেব না, আমাদের কায়দা আছে, এতদিন হাতে নেই, রমজান এসলে ডয়ারে নেই। আর সুদ এতদিন হাতে নিছি বান্ডিল, রমজান এসলে কই কাগজে পেঁচা দে, কথা কয় না। এতদিন হোটেলে খাইছিস খুইলা, রমজান আসলে সাদা রঙ্গিল পর্দা, হলুদ না লাল নীল, এই পর্দা টানায় খাবো হুজুর। আমরা কিন্তু বুদ্ধি একেবারে কম না, কথা বলে না। রমজান আসলে বলেন তো গ্যাস্ট্রিক বাড়ার রোগী আছে না নাই? হোটেলের সামনে লাল হলুদ পর্দা টানাই কি টানায় না? এরা বুঝাতে চায় পর্দার ওই পাশে বুঝি আল্লাহ দেখে না। দেখে দেখে ইন্নাল্লাহা সামিউম বাসীর। রব্বুল আলামিন বলে বান্দারে নিশ্চয় আমি আল্লাহ অবজার্ভ করি, অবলোকন করি, সব কিছু শ্রবণ করি আর দেখি। আমার দেখা থেকে তুমি বাইরে যেতে পারবা না। শুধু তাই নয় রে বান্দা, চিন্তা করে কি দেখেছ তোমার 2টা কান্দে সম্মানিত 2জন রাইটার প্রেরণ করলাম, কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। এরা হিসাব রাখে কি রাখে না? আবার ভাইরা এই জন্য অন্তর দিলেন আল্লাহ, হিসাবও নেবেন আল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বান্দা বান্দিরে তোমার অন্তরের মধ্যে সবকিছু পাওয়া গেল, কিন্তু আমার কোরআনটা কেন পাওয়া গেল না? আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী তার নবুয়তের কণ্ঠে ডাক বললেন, উম্মত, পৃথিবীর জমিনে ওই আল্লাহর গোলামী সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করলো আর অপরকে শিক্ষা দান করলো। আল্লাহর নবী ইঞ্জিনিয়ারদেরকে উত্তম বলেন নাই, আল্লাহর নবী ডাক্তারি পেশাকে উত্তম বলেন নাই, আল্লাহর নবী বুয়েটনাদের উত্তম বলেন নাই, আল্লাহর নবী বিজ্ঞানীদের উত্তম বলেন নাই। আল্লাহর নবীর ভাষায় পৃথিবীতে তারাই সবচেয়ে উত্তম মানুষ যারা নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? এর মানে এই নয় যে ডাক্তার হবেন না, হওয়া লাগবে, কিন্তু সেটা তাকওয়াপূর্ণ ডাক্তার লাগবে, তাহলে রোগীর অপারেশনের নামে টাকা বেশি নেবে না। কথা কন না। এখন মাথা ব্যথার রোগী হাসপাতালে গেলে বিল আসে 5,000। খারাপ বললেন? দৌড়ছে মাথা, করলে পেশাব পরীক্ষা করেন, পায়খানা পরীক্ষা করেন, হাত দেখা লাগবে, সব পরীক্ষা হবে। ভুল বললাম? তার মানে ডাক্তারের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। ইঞ্জিনিয়ার লাগবে, আমি বলি না বুয়ের দরকার নাই, লাগবে, কিন্তু ওই মানুষটাকে যদি ওই ছাত্রকে প্রথম আপনি কোরআন শিক্ষা দিতে পারতেন, আর কোরআন বুঝে বুঝে ও যদি ইঞ্জিনিয়ার হইতো, আল্লাহর কসম বাঁশের রডের পরিবর্তে বাঁশ ঢুকত না। বলে বাস আছে না নাই? আছে না নাই? আবার তাহলে ইঞ্জিনিয়ার লাগবে, তাকওয়াবান ইঞ্জিনিয়ার। আপনার উকিলও লাগবে, উকিল দরকার আছে, জজও দরকার আছে, কিন্তু জজ আর উকিল যদি সর্বপ্রথম আল্লাহর কোরআন পড়তো আর বুঝতো, জীবনে কোনোদিন নির্দোষকে দোষী বানাতে পারতো না, আর দোষী মানুষদেরকে মুক্ত আকাশে ছেড়ে দিতে পারতো না। ঠিক কিনা বলে? সব কিছুই লাগবে কিরণ, কিন্তু কোরআন শিক্ষা আগে। আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়া বলেন, পৃথিবীর মানুষ, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে জ্ঞান অন্বেষণ করা ফরজ। এই ব্যাখ্যার মধ্যে ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 শ্রেণীর জ্ঞান অর্জন করা ফরজ। কয় শ্রেণী বলেন? এই 5 শ্রেণী, 5 প্রকার জ্ঞান যদি আপনি অর্জন করতে না পারেন, কিয়ামতের দিন আসামির কাঠগড়ে আপনাকে দাঁড় হওয়া লাগবে। আবার এর মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অন্যতম। এই জন্যই নবী বলেন, পৃথিবীর উম্মাত, দুনিয়ার জমিনে যাই হও তাই হও, যা হও না কেন, সর্বপ্রথম আমার আল্লাহর কোরআনুল কারীম আর আমার হাদিসগুলো পরিচর্যা করো। তাহলে তুমি দেখতে পাইবা তোমার জীবনটা কোন রাস্তায় চলতেছে। বলেন তো, আমাদের সন্তানগুলো আগামীতে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমরা চাই, পাইলট হোক, তাইও চাই, কিন্তু সর্বপ্রথম একটা শিক্ষা দিতে হবে। সেই কিতাবটার নাম কি? আসতে বলে। এই যে কোরআন বলেছেন, কমপক্ষে 40 নাকি আপনার আমলে হয়ে গেছে, কেন আপনারা মিস করতেছেন সুযোগ? কিতাবটার নাম কি? যদি আল্লাহ গান, তাহলে আলিফ লাম বেড়ে যাওয়ার কারণে কমপক্ষে 60 নাকি আপনার আমলে হয়ে যাবে। কিতাবটার নাম কি? নাম কি আমি রাখছি নাকি ইনি রাখছেন নাকি? কে রাখছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের নাম রেখেছেন। পৃথিবীর কোন মানুষ এই কিতাবের নাম কোরআন রাখেন নাই।
ও বাঘা এলাকার মুসলমান, রাজশাহীর মুসলমান, তাহলে যেই কেতাবটার নাম পৃথিবীর কেউ রাখলেন না, আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, তুমি যদি আল্লাহর কাছে সবচেয়ে ভালো বান্দা বান্দি হয়ে যেতে চাও, কোরআন শিক্ষা করো আর অপরকে শিক্ষা দাও। এই যে ইসলামের জ্ঞানগুলো শিক্ষা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, নবীজির একজন সাহাবীর কথা আপনাদের শোনাবো। ওনার নাম হলো হযরত যায়েদ বিন আব্দুল্লাহ। উনি মদিনাতুল মুনাওয়ারাতে বসবাস করতেছেন। ইতিমধ্যেই নবীজি বিদায় হয়ে গিয়েছেন। খলিফায়ে রাশেদার 4 জন খলিফার মধ্যে আপনার 4 জন খলিফাই বিদায় হয়ে গেছেন। যায়েদ ইবনে আব্দুল্লাহ মদিনার মুখে এখনো বেঁচে আছেন। নবীর সাহাবী, মিশরের বুকে আল্লাহর নবীর একজন সাহাবী বেঁচে আছেন, তার নাম আব্দুল্লাহ ইবনে উনাইস। 2 জন 2 দেশে। মদিনার থেকে মিশরের দূরত্ব কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন কম না বেশি? হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুল্লাহর কানে খবর চলে গেল, মিশরে যেই নবীর সাহাবীটা বসে আছেন, বেঁচে আছেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উনাইস। উনি এমন একটা হাদিস জানেন যেটা আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে আব্দুল্লাহ জানেন না। জ্ঞান অন্বেষণ করার আগ্রহ তাদের মধ্যে কেমন ছিল! সাহাবীরা জ্ঞানের জন্য কত পাগল পারা হয়ে যেতেন, একটু ভালো করে বুঝবেন ও পৃথিবীর মানুষ। এবার যায়েদ ইবনে আব্দুল্লাহ জানার সঙ্গে সঙ্গে মদিনার বাজার থেকে একটি ঘোড়া ক্রয় করলেন। ঘোড়া ক্রয় করার পরে বাড়িতে চলে আসলেন। আসার পরে বিবিকে ডাক দিলেন, বিবি বিদায় দাও না, বিদায় দাও, বিদায় দাও, মিশরে যাইতে হয়। এ ভাই, ওই সময় কিন্তু এত প্লেন ছিল না, গাড়ি ছিল না, বাস ছিল না, রাস্তা ছিল না, একমাত্র চলার বাহন ছিল ঘোড়া অথবা উট। ঘোড়া কিনে বাড়িতে আসার পরে বিবিকে ডাকতে বললেন, বিবি বিদায় দাও, বিদায় দাও। বিবি ডাকতে বললেন, স্বামী আমার, কেন বিদায় চাচ্ছেন বিবি? আমার কাছে খবর এসেছে মিশরের জমিনে আমার এক ভাই বসবাস করেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে উনাইস। উনি নবীজির এমন একটা হাদিস জানেন, যেই হাদিসটা আমি যায়েদ ইবনে আব্দুল্লাহর জানা নাই। একটা হাদিস জানার জন্য মিশরে চলে যাব। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, না গেলে হয় না। বিবি, না গেলে কেমনে হবে বলো? আমার নবীর যেই হাদিস আব্দুল্লাহ ইবনে উনাইস জেনেছে, না জানি ওই হাদিসের মধ্যে নবী কি আদেশ করেছেন অথবা কি নিষেধ করেছেন, ওই হাদিস যদি না জানি আর আমল করে যদি না যেতে পারি, হয়তো আমার ভয় হয় কিয়ামতের দিন আল্লাহ বুঝে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেবেন। আবার আজকে আমাদের আত্তাহিয়াতুর মধ্যে ভুল, দরুদ শরীফের মধ্যে ভুল, রুকুর তাসবিহের মধ্যে ভুল, সিজদার তাসবিহের মধ্যে ভুল। কখনো মসজিদের মধ্যে যাইয়া হুজুর কেমনে কথাগুলো কখনো বলতে চাই না, কিন্তু আমরা যত গুতনে প্রশ্ন আছে হুজুর দেখলেই বারে বারে জিজ্ঞাসা করি, ঠিক কিনা বলে? মানে কোনো মতো হুজুর যদি বলে এই প্রশ্নের অ্যান্সার জানা নাই, বাজারে যাই কইব আমার ইমাম কিছুই জানে না। বললাম আপনার আমার জানার আগ্রহ কেমন আর সাহাবীদের কেমন ছিল দেখেন। মদিনাতুল মুনাওয়ারাতে ঘোড়া কিনে নিয়ে বাড়িতে গিয়া বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি রে, আসবাবপত্র বেঁধে দাও, চলে যাব, মাসের পর মাস লাগবে যাওয়ার জন্য, তোমার কাছ থেকে বিদায় নিতে হবে। সন্তানদের কাছে বিদায় নিয়ে দিলেন পৃথিবীর মানুষ। আপনার 10টা নয়, 100 নয়, 500 নয়, সামান্য আপনার অনলি ওয়ান একটা হাদিস জানার জন্য মদিনা থেকে মিশরের দিকে রওনা করলেন। মাস ব্যাপী জার্নি করার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে আব্দুল্লাহ মদিনার মানুষটা যখন মিশরের মধ্যে চলে গিয়েছেন, খোঁজ নিয়ে জানতে পারলেন সামনের বাড়িটাই আব্দুল্লাহ ইবনে উনাইসের বাড়ি। গেটের মধ্যে নক করলেন, ডাক দিলেন, ভাই আব্দুল্লাহ ইবনে উনাইস, তুমি আছো নাকি?
আব্দুল্লাহ ইবনে উনাইসের গেট একজন খুলে দিলেন, যুবক সন্তান যায়েদ ইবনে আব্দুল্লাহ বললেন, তোমার পরিচয়? ডাক দিয়ে বললেন, আমি হলাম আব্দুল্লাহ ইবনে উনাইসের সন্তান, আমি তার ছেলে, আপনি যারে তালাশ করেন। যায়েদ ইবনে আব্দুল্লাহ বলল, বাবা রে, তোমার বাবা কি বাড়িতে নাই? বলে, হাসে, আমার বাবা দোতলার উপরে। কোথায়? খবর নিয়ে দাও, আমি মদিনার থেকে যায়েদ ইবনে আব্দুল্লাহ এসেছি, খবরটা তোমার বাবার কাছে দিয়ে দাও, উনি নিচেই দাঁড়িয়ে আছেন, বাড়ির নিচে। সন্তানের কাছে খবর পাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে উনাইস, উনি ওনার ব্যালকনির মধ্যে, দোতলার ব্যালকনির মধ্যে এসে দাঁড়িয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলছেন, ভাই রে, দীর্ঘদিন পরে তোমার সাথে দেখা হলো, কেমন আছো? অনেক পথ হেঁটে এসেছো, অনেক পথ হয়তো ঘোড়ায় এসেছো, মাঝে মাঝে হেঁটেছ, তোমার চুলটা খুশকো খুশকো দেখা যায়, চেহারাটা মলিন দেখা যায়। এ ভাই যায়েদ ইবনে আব্দুল্লাহ, ভিতরে আসো, ফ্রেশ হও, কিছু নাস্তা করো, এরপরে দুইজন বসে আমরা আলাপ আলোচনা করব। যায়েদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, এ ভাই আব্দুল্লাহ ইবনে উনাইস, তোমার কি নবীর ওই হাদিস মনে পড়ে না, যে হাদিসের মধ্যে নবী বলেছেন মানুষের মরণ তার ঘাড়ের রগের চাইতে খুব নিকটে? ও ভাই, আমি তোমার বাড়িতে কেমনে ঢুকবো বলো? আমি বাড়িতে যাব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, এই সুযোগ আমার কাছে মনে হয় না আছে। বলে, রে ভাই, আমার ভিতরে যাওয়ার দরকার নাই, তোমারও নিচে নেবার দরকার নাই, আর আমারও ফ্রেশ হওয়ার দরকার নাই। আমি মদিনার থেকে যে হাদিসটা শোনার জন্য এসেছি, তুমি সেই হাদিসটা আমাকে শোনায় দাও, এরপরে খাওয়াও হবে, গোসলও হবে, কারণ আমি যায়েদ ইবনে আব্দুল্লাহ, আমার ভয় হয় হাদিস জানার আগেই না জানি আজরাইল চলে আসে কিনা। সুবহানাল্লাহ বলবেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পথে আপনারা চলতে চান নামাজের মধ্যে সূরা ফাতিহার মাধ্যম দিয়া, ও বাগাথানার মুসলমান, ওই সাহাবীগুলো জ্ঞান অন্বেষণ করার জন্য কত পাগল পারা ছিলেন, শত শত কিলোমিটারের রাস্তা একটা হাদিস শোনার জন্য চলে যাইতেন। আর আমি আপনি ঘরের কাছে মাদ্রাসা, হুজুর বসে থাকে, এরপরেও কোরআন সহি করার সময় পাই না। বললাম আবার অনেক অবজেকশন, হুজুর আমার এখন মুখে আসে না, মনোযোগ থাকে না, ব্রেনে পারে না, আমি কি করব? আমি আপনাকে বলে যাব, আমার বাবাজি, আপনি আলেম হতে পারেন নাই, একটা সন্তান যদি সম্ভব হয় এই প্রতিষ্ঠান এর মধ্যে দিয়ে মাদ্রাসাওয়ালা বানায়। সুবহানাল্লাহ। এবার বলবেন অনেকেই, হুজুর আমার তো ছেলেও নাই, তাহলে আমি কি করব? আছে না এমন যে, হুজুর আমিও শিক্ষিত হলাম না কোরআনের দ্বারা, আপনি বললেন ছেলে দেওয়া লাগবে, ছেলেও নাই, মিয়াও নাই, এদের জন্য কি দরকার, প্রয়োজন বলবো? আপনি নিজে আলেম হতে পারেন নাই, আপনার সন্তানকেও বানাতে পারেন নাই। যদি আপনার সামর্থ্য থাকে, এই মাদ্রাসা থেকে একটা সন্তানকে জাগির রাখবেন। কি রাখবেন? জাগির বুঝলেন না? আপনার বাড়িতে রেখে খাওয়ানা দানার ব্যবস্থা করবেন। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, পৃথিবীর মানুষ শোনো, যেই দিন আখিরাত কায়েম হয়ে যাবে, মাশর হবে, হাশর হবে, ওই কিয়ামতের দিন একজন সাহিবুল কোরআনকে রব্বুল আলামিন 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়ে দিবে। কেমন মানুষ? ওয়াজাবাত লাহুন নার, নবী বলছেন এমন 10 জনকে ওই হাফিজে কোরআন, সাহিবুল কোরআন জান্নাতে নিবে, যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, জাহান্নাম অবধারিত হওয়া মানে কি?
কিয়ামতের দিন এই মানুষগুলো জাহান্নামের কাতারে মালিক ফেরেশতার বাহিনীগুলো পিটাইয়া পিটাইয়া তাদেরকে প্রহার করে করে জাহান্নামের জন্য কাদারবদ্ধ করে ফেলবে। একদম স্ট্রেট লাইনে থাকবে। এই মানুষগুলো জাহান্নামের আশেষে এসে মুখে লাগবে। মানুষগুলো ভয়ে কাঁপতে থাকবে। নিজেও আলেম হয় নাই, সন্তানদেরও বানায় নাই। এই মানুষটা যখন ভয়ের কারণে কাঁপবে, এমন সময় একটা ছোট্ট মানুষ এসে একটা মানুষের হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। মালিক ফেরেশতার ওই আন্ডারে কাজ করার লোকগুলো ডাকতে বলবে, ও মালিক ফেরেশতা, আমরা তাদের সোজা করি, লাইন করি, একটা ছেলে এসে একজনকে নিয়ে গেল। মালিক ফেরেশতা ডাকতে বলবে, আল্লাহ, তোমার এই বান্দাটা জান্নাতি মানুষ, তার চেহারা দেখেই বোঝা যায়, কিন্তু জাহান্নামের কাতার থেকে লোকটারে কেন নিয়ে গেল? আল্লাহ পাক ডেকে বলবে, আমার ফেরেশতা শোনো, আমার এই বান্দা কোরআনের হাফেজ হয়েছিল, কিন্তু যেই লোকটার হাত ধরে নিয়ে যাচ্ছে ওই লোকটা আলেম হতে পারে নাই, সন্তানটারেও বানাতে পারে নাই, কিন্তু এই ছেলেটারে তার বাড়িতে জাগিয়ে রেখে তার উপার্জনের অর্থ দ্বারা খাবার ক্রয় করে তাকে খাওয়াইয়েছিল। আজকে কিয়ামতের দিন আমি তাকে 10 জনকে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়েছি, কেবল একজন নিয়েছে, আরো গুনে গুনে 9 জনকে নিবে। আস্তে বলবেন না, জোরে বলুন। ওই কাতারে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওই দিন মানুষটা কত খুশি হয়ে যাবে, আহারে, নিজে হাফেজ হইলাম না, নিজে আলেম হইলাম না, সন্তানকেও বানাইলাম না, মেয়েকেও বানাইলাম না, কিন্তু আমার বাড়ির মধ্যে শুধুমাত্র 3 বেলা খাবার দিয়েছিলাম একটা ছেলেকে, আজকে চিরসুখী জান্নাতের মালিক হয়ে গেলেন। আবার ওই কাতারের মধ্যে থাকতে হবে, সাহাবীদের মতো করে কোরআন জানার আগ্রহ রাখতে হবে, তাহলে আমাদের জীবনটা জাহান্নামী থেকে ডাইভার্ট করে জান্নাতি যিনি বানায় দিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আমরা একটা সন্তানকে রাখবো? রাখবো? রাখবেন না? রাখলে লাভ আছে, বলবো। এই মাদ্রাসায় এমনও ছেলে আছে, ছোট ছেলে, কত ছোট, বালেগি হয় নাই, এমনও ছেলে আছে না নাই? বললাম, এমন একটা ছেলেকে যদি আপনি বাড়িতে নিতে পারেন, লাভ কি দেখেন? যেই ছেলেটা বালেগ হয় নাই, এমন ছেলে, তার কান্দে এখনো কেরামান কাতিবিন আসে নাই। এটা আমার কথা নাই, নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষের উপরে কলমটা বন্ধ রয়েছে, লেখা হয় না। তার মধ্যে একটা হলো যিনি মাসুম, এখনো বালেগ হয় নাই, নিষ্পাপ, তার গুনাহও লেখা হয় না, সওয়াবও লেখা হয় না। কিন্তু নবীর হাদিস অনুযায়ী মান করাআর পাম্মিন কিতাবিল্লাহ, যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কিতাব থেকে একটা হরফ পড়ে, ফালাহু হাসানা, তার জন্য একটি সওয়াব। এই সওয়াব, একটা সওয়াবকে 10 দ্বারা পরিবর্তন করে দেয় কে? নবীর হাদিস অনুযায়ী আল্লাহ একটাকে 10-এ পরিবর্তন করে দেন, তাহলে এক হরফে কয় সওয়াব? নবীর হাদিস। আবার নবী বলছেন 3 শ্রেণীর মানুষের সওয়াবও লেখা হয় না, গুনাহও লেখা হয় না। তার মধ্যে একটা হলো এই নাবালেগ মাসুম, এই ছেলেটাকে যদি আপনি জাগির রাখেন, অথবা এই এমন একটা ছেলেকে আপনি মাদ্রাসায় দিছেন। কোথায় দিছেন? মাদ্রাসায় দিছেন। মাদ্রাসায় দেওয়ার পরে ছেলেটা অহরহ কোরআন পড়ে, অহরহ বিসমিল্লাহ পড়ে, অহরহ আউযুবিল্লাহ পড়ে, প্রায় সর্বদা আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে, কিন্তু হাদিস অনুযায়ী তো সওয়াব হইতেছে না। আর এক হাদিস অনুযায়ী প্রত্যেকটা হরফে কয় সওয়াব? এই জন্য নবী বলে, বান্দারে, কিয়ামতের দিন এমন মানুষ, মূর্খ মানুষ, কিন্তু যায় দেখবে কিয়ামতে তার আমলে 200 খতম কোরআনের সওয়াব লেখা আছে। কয়শো খতম? কেউ দেখবে 300 খতম কোরআন সওয়াব। আল্লাহকে বলবে, আল্লাহ, এইটা কোনো কথা? আমি কোনদিন আলিফটা ভালো করে বলতে পারছি কিনা মনে সন্দেহ। আল্লাহ পাক বলবে, বান্দা, তুমি তেলাওয়াত করো নাই,
কিন্তু তোমার মাসুম ছেলেটাকে ওখানে দিয়েছিলা। ওই ছেলেটা পর্যন্ত এই 300 খতম করেছে, ওর আমলে তো গোনা লেখা হয় না, সওয়াব লেখা হয় না। এই আমলটা, এই সওয়াবটা, এই খতমটা আমি আল্লাহ মা এবং বাবা ওই জাগিরদারের আমলে তুলে দিয়েছি। জাগির রাখবো আমরা? হুজুর বাজারের যে অবস্থা, অথচ আমার বাড়িতে সুদখোর দাওয়াত পায়। কথা কন না কা? ঘুষখোর দাওয়াত পায়, জেনাকার দাওয়াত পায়, লুটেরা দাওয়াত পায়, বদমাইশ দাওয়াত পায়, গাঞ্জাখোর দাওয়াত পায়, হ্যান্ডিটিখোর দাওয়াত পায়। চেহারার ঠোঁট দিয়ে মনে হয় কুত্তো আগিয়ে দিছে। আছে না নাই? মানুষের ঠোঁট কত কালা হয়, তাহলে কি পরিমাণ টানা টানছে। ওইটাই সে আমার বাড়িতে পিঠে খাওয়ার দাওয়াত পায়, অথচ এই কোরআনে পড়া, মাদ্রাসায় পড়া কোরআন আলা হাফিজ গুলোই আমার আপনার বাড়িতে দাওয়াত পায়। বললাম এদের যখন কথা বলি তখনই কয় হুজুর টাকা না। এই মানুষটাই যখন বন্ধুদের নিয়ে বাজারে বসে হাজার হাজার টাকা উড়াইতেছে, কোন সমস্যা? মনে রেখে দিয়েন, যাদেরকে খাওয়াইলেন উনি ভুলে যাবে। আমি বলি না, সূরা আবাসার দলিল ওয়াসহবাতিহি ওয়াবানিন, কিয়ামতের দিন কারা কারা ভুলে যাবে আল্লাহ একটা লিস্ট দিয়েছেন সূরা আবাসার মধ্যে। তার ভিতরে একটি হলো ওয়াসহবাতিহি, তোমার সঙ্গীগুলো ভুলে যাবে, ওয়াবানিন, তোমার সন্তানরাও ভুলে যাবে, কিন্তু এই হাফেজ তোমাকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে এমন একটা ছেলে আমার বাড়িতে মানুষ হোক আমি চাই না ভাই? আচ্ছা, একটা মানুষ হাত দেখান যে আজ থেকে হুজুর যান আমি একটা ছেলেকে ভরণ পোষণ বা খাবারের ব্যবস্থা জাগির রাখবো আমি। জীবনে তো কত টাকা কত জায়গায় গেল, একটা মানুষ সেই আলোচনা শুনে হাত দেখান তো। এতগুলো মানুষের মধ্যে হুজুর যাই বলেন, যাই বুঝান, বউ বলে দিছে, বর কোনো কথাই শুনিনি, খালি এইটাই শুনি যে যাই করেন আমার বাড়িতে জাগির রাখবো না। এরকম কি পণ করে আসছেন আপনারা? একটা মানুষ, দেলওয়ালা মানুষ, আফইদা, আল্লাহ যেই অন্তর আপনারই দিয়েছেন, আল্লাহই দিয়েছেন, আল্লাহর কিতাবওয়ালা একটি ছেলে আপনার বাড়িতে যাতায়াত করবে, খানাপিনা করবে, আল্লাহ রহমতটা আপনার বাড়িতে ঢেলে দিবেন। এমন একজন মানুষ হাত দেখান তো, হুজুর আমি একটা ছেলেকে এই মাদ্রাসা থেকে, উনি আছে এখানে, দেখছেন, সরকার পাড়ার শফিকুল, উনি অসুস্থ কিন্তু বউ বলে দিছে, স্ত্রী বলে দিছে। মারহাবা কর। 3 দল হয়েছে, কেউ বলে মর বাবা, কেউ বলে মারহাবা, কেউ বলে কাম সারা, আমি দিশে হারা। একসঙ্গে বলুন মারহাবা। এটা একটা বিশেষ আনন্দের খবর নয় কি? আমরা একটু জোরে বলবো না আলহামদুলিল্লাহ? আল্লাহ তোমার বান্দা শফিকুলের সংসারের মধ্যে তুমি খাস সাকিনা নাজিল করে দাও, তুমি বরকত ঢেলে দাও, রহম ঢেলে দাও। এই ছেলেটা ওই ঘরে সংসারে প্রবেশ করার সাথে সাথে সমস্ত গজব থেকে তুমি এই বাড়িটারে বাঁচিয়ে দিও। একটু জোরে বলেন আমিন। এইটা আমি বলি না, নবী বলেছে, কোরআনওয়ালারা যেখানে যায় ওই জায়গার থেকে আল্লাহ আযাব গজব তুলে নেন, বরকত ঢেলে দেন। আপনার বাড়িতে একজন যাক, আপনি চান কি চান না? 5 নং বাউশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান আছেন? আব্দুর রহমান কে? আসেন উপরে আসেন একটু। আব্দুর রহমান সাহেব কই? প্যানেল চেয়ারম্যান। ও ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। আমি মনে করেছি এটা চিলিপ, আমি লক্ষ্য করি নাই তো, হয়তো আগেই পড়া উচিত ছিল। যাই হোক, আবার ভাইজান মঞ্চে আসছেন, আমরা ওনাদের জন্য দোয়া করছি এবং ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে কবুল করুন, আল্লাহ ওনাকে হেদায়েতওয়ালা বানায় দিন। আমিনটা কি কালকে যায় বললেন, এখন পকেটে সুন্দর করে ভরে রাখেন না। আল্লাহ আলিফ মিম ইয়ানুন 40 নাকি আপনার আমলে হচ্ছে, আপনি দোয়া করবেন না? ইসলামটা উদার। ইসলাম কি? এটা শিখিয়েছেন মুহাম্মাদুর
আমি আপনি দোয়া করব সবার জন্য, শুধু নিজের জন্য না। ইসলাম সেলফিশকে জায়গা দেয় নাই। ইসলাম উদার, উদার হবে, সবার জন্যই দোয়া করব, ঠিক কিনা? হেদায়েতের জন্য আমরা দোয়া করব না? আমরা হিন্দুদের জন্য দোয়া করব, খ্রিস্টানদের জন্য দোয়া করব, আমাদের মুসলমানদের সবার জন্য দোয়া করব, প্রতিবেশীদের জন্য দোয়া করব, সবার ছেলের জন্য দোয়া করব, মেয়ের জন্য দোয়া করব। কিন্তু আমি কই, আল্লাহ আমার বেটাটারই ডাক্তার বানাও, ওইটারে দাওয়াই দাও। আছে না নাই? আল্লাহ আমার বিল্ডিং দাও, ওইটারে টিনের ঘর দাও, ও বিল্ডিং দেয় কেন? এই জন্য মনে রেখেন, আপনার দোয়া কবুল হয় না। আমরা যখন দোয়া করব উদার হয়ে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ নবী বলছেন, তুমি যদি উদার হয়ে দোয়া করো, ওই মুমিনের জন্য যে দোয়া করেছো মনে রেখো, আল্লাহ আগে তোমার জন্য কবুল করে দিবে। সুবহানাল্লাহ, আসতে বলে ভাই। তাহলে আপনি যদি অন্যর ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ আপনার ছেলেকে মানুষ বানিয়ে দিবেন আগে। আমি যদি অন্যের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ আগে আমাকে হেদায়েত দান করে দিবেন। নবী যেখানে বারে বারে দোয়া করতেন, আমাদের দোয়া করতে সমস্যা আছে কি? আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে এই কিতাবের বুঝ দান করে দিন। এর চেয়ে বড় দোয়া হয়? শুধুমাত্র যদি মানুষগুলো এই কোরআনওয়ালা হয়ে যেত, আল্লাহর কসম রাস্তাঘাট নিরাপদ হয়ে যেত, বেপর্দা দূর হতো, রাহাজানি দূর হতো, খুন খারাপি দূর হতো, রক্তারক্তি বন্ধ হতো। আজকে দেশের মধ্যে এই অরাজকতার কারণ একটাই, কোরআনের বুঝ আমাদের অন্তরের মধ্যে নাই। যাদের আছে তারা আবার কথা অনেক সময় বলতে পারে না। বললাম অতএব কোরআনের বুঝ আপনি জানেন। আমি যেই সূরাটার নাম বললাম, সূরা আবাসা, আপনি বাড়িতে গিয়ে একটু পড়বেন, বুঝবেন, দেখবেন আল্লাহ ওখানে বলে দিয়েছেন, বান্দারে তুমি যেই দুনিয়ার জন্য এত মাতামাতি করতেছো, যখন মাশর হবে, হাশর হবে, একটা মানুষের একটা নেকি কম পড়ে গেছে, কিন্তু সে একটা সওয়াব হলে যাবে কোথায়? নেকি আর বদি একদম কাটায় কাটায় ফিলাপ, সই, এদিকেও না এদিকেও না। ওই দিন বলবে, আল্লাহ একটু সুযোগ দিবেন, আমার এই হাসরে তো অনেক মানুষ পরিচিত মনে হয়। আল্লাহ বলবে, যা দেখে আজকে তোর কতজন আপন আছে, যা একটা সওয়াব নিয়ে আয়। ওই মানুষটা সর্বপ্রথম বিপদে পড়ে আখিহি, তার ভাইয়ের কাছে চলে যাবে। কার কাছে? সূরা আবাসার মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যাওয়ার পরে ভাই বলবে, আমার তো কোনো ভাই ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়া উম্মিহি ওয়া এরপরে তার মায়ের কাছে যাবে, মা বলবে, আমার কোনোদিন বিয়েই হয় নাই, তুমি বেটাইতে চিনি না। এরপরে আবিহি, তার বাবার কাছে যাবে, বাবাও বলবে, আমি তোমারে চিনি না। ওয়া সাহবাতিহি ওয়া বানি, বন্ধু বান্ধবের কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, সবাই দূর দূর করে তাড়ায় দিবে। ওয়াবানিন, এবার তার সন্তানদের কাছে যাবে, সন্তানগুলো তাকে ভুলে যাবে। বলো তো ভাই, ওই কিয়ামতের দিনে অবস্থাটা সহজ হবে না কঠিন হবে? যেই দিন কেউ চিনবে না, এই দুনিয়ার জন্যই তো আপনি এত মাতামাতি করতেছেন। এই স্ত্রীর জন্যই, শখ পূরণের জন্য এত দরকার আপনার। ওই ভাইয়ের কারণে একজনের মাথায় আপনি আজকে বাড়ি দিচ্ছেন, ওই মায়ের কারণে আপনি বাড়াবাড়ি করতেছেন, বাবার কারণে, বংশের কারণে বাড়াবাড়ি করতেছেন। আজকে আপনার সঙ্গী সাথীর জন্য, বন্ধুর জন্য যে বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, ওই বন্ধুদের নিয়ে আড্ডার মধ্যে মেতে আছেন। ওই বন্ধুগুলো ওই দিন ভুলে যাবে, যেই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুদ ঘুষের টাকা দিয়ে অট্টালিকা বানাইতেছেন, মনে রেখে দিন, ওই সন্তানগুলো ওই দিন ভুলে যাবে। কি হবে আপনার? অতএব আসুন আমরা নিজের আমলটা করার চিন্তা করি।